সৌন্দর্যকে বোঝানো হয়। প্রথম শ্রী শব্দের অর্থ কি? সৌন্দর্য। এই সৌন্দর্য জড় জগতের কোনো সৌন্দর্য নয়। আমাদের যে দেহের সৌন্দর্য একদিন নষ্ট হবে কিনা, যেমন বিশ্ব সুন্দরীর একটি প্রতিযোগিতা হয়, এই বছর যে বিশ্ব সুন্দরী হলো, পরের বছরও কি সে বিশ্ব সুন্দরী হয় না নতুন আরেকজন হয়? নতুন আরেকজন হয়। কারণ সৌন্দর্য ক্ষয়িষ্ণু, একদিন নষ্ট হয়ে যায়। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগে, সেই সাংখ্য যুগের শ্লোক সংখ্যা 13, দেহির দেহ যেভাবে কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরা পরিবর্তন হয়ে চলে, মৃত্যুকালে সেই দেহি, দেহি মানে আত্মা, একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। স্থিত প্রাজ্ঞ পণ্ডিতেরা এই পরিবর্তনে মুহ্যমান হন না। As the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body at death. A super person is not bewildered by such change. প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। দেহ আমরা গতকাল জেনেছি দেহ নষ্ট হয়। কাজে এই স্ত্রী মানে দৈহিক কোন সৌন্দর্য নয়, জড় জগতের কোন সৌন্দর্য নয়। এই স্ত্রী দ্বারা এমন সৌন্দর্যকে বোঝানো হয়েছে যে সৌন্দর্যের কোনদিন বিনাশ নাই। এই সৌন্দর্য নিত্য সৌন্দর্য, শাশ্বত, অনাবিল। এই স্ত্রী দ্বারা পরমাত্মাকে নির্দেশ করা হয়েছে। শ্রী দ্বারা ভক্তিকে বোঝানো হয়, শ্রী দ্বারা প্রেমকে বোঝানো হয়, শ্রী দ্বারা প্রেমময়ী রাধা রানীকে নির্দেশ করা হয়, শ্রী দ্বারা লক্ষ্মীকে নির্দেশ করা হয়, শ্রী দ্বারা ঐশ্বর্যকে বোঝানো হয়, বিত্তকে, বৈভবকে শ্রী দ্বারা বোঝানো হয়। কিন্তু এখানে শ্রীমদ্ ভগবত গীতা, এখানে স্ত্রী দ্বারা সৌন্দর্যকে বোঝানো হয়েছে যে সৌন্দর্যের কোনো বিনাশ নাই। অর্থাৎ জীবের স্বরূপ সে চিন্ময় আত্মা, সে ভগবানের দাস, এই দেহটা তার পরিচয় না। আপনি গীতায় প্রবেশের পূর্বে নামকরণের মাধ্যমে আপনি উপলব্ধি করছেন আপনি দেহ নন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমীয় পুরোধা ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির কাষ্ঠমঞ্চে নিয়ে যাওয়া হলো, জল্লাদ তাকে বলেছিল কিছুক্ষণ পর তোমার ফাঁসি হবে, তোমার শেষ ইচ্ছা কি? ক্ষুদিরাম বসু খিলখিল করে হাসছেন আর বলছেন, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, I am not body, I am soul. Lord Krishna said to Arjuna in Shankar Yuga chapter 2, 27 verse Srimad Bhagavad Gita, one who has taken his birth is sure to die, and after that one is sure to take birth again. তুমি একটা মহামূর্খ, আমার মৃত্যু নেই, তুমি আমায় কি মারবে? এই দেহটার কেবল বিনাশ হবে, মৃত্যু হবে। আমি দেহ নই, আমি শ্রী, আমি চিন্ময় আত্মা, আমি আবার মাসির ঘরে জন্ম নেব। গান লেখা হলো, একবার বিদায় দেওয়া ঘুরে আসি, আমার মৃত্যু নেই, আমি আবার ফিরে আসব। জীবনানন্দ দাস তাই লিখলেন কবিতায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়তো শালিক শঙ্খচিলের বেশে, এই কার্তিক নবান্নের দেশে আমরা সনাতনীরা জন্মান্তরে বিশ্বাসী। আমরা জানি বিশ্ব প্রকৃতির চিরাগত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই।
আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেকন তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদিত হই। এই আসা যাওয়ার চক্রাকার ততদিন যাবৎ চলে, কেউ এই চক্রবুহ থেকে নিষ্কৃতি প্রাপ্ত হতে পারবে না। আজ আপনি, আগামীকাল আমি, নতুবা আজ আমি, আগামীকাল আপনি। এইভাবে একদিন না একদিন এই জড় জগতের মোহ মায়া কাটিয়ে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। এই জগৎটা নাট্যমঞ্চের ন্যায়। মঞ্চে যেমন দুটো পথ আছে, একদিকে প্রবেশ আর একদিকে প্রস্থান, জীবনটাও তেমন। জন্ম মানে প্রবেশ, মৃত্যু মানে প্রস্থান। এই প্রবেশ আর প্রস্থানের নাট্যমঞ্চে অনাদিকাল থেকে আমরা অভিনয় করছি। অভিনয় মঞ্চে কোন মেয়ে, আপনার স্ত্রী আপনাকে জড়িয়ে ধরছে, কান্না করছে, স্বামী বলে অভিমান করছে, কিন্তু মঞ্চ থেকে নামার পর আপনি সেই মেয়েকে যদি বলেন তুমি আমার ঘরে চলো, তুমি তো আমার স্ত্রী, সমাজ মানবে? মানবে না। এটা অভিনয়। এই জগৎটাও অভিনয়ের মঞ্চ। আপনি যাকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন, স্বামী রূপে গ্রহণ করেছেন, পুত্র কন্যা রূপে গ্রহণ করেছেন, এটা আপনার দেহে যতদিন আত্মা আছে, প্রাণ আছে, ততদিন পর্যন্ত এই সম্পর্ক। ওই প্রাণ পাখিটা আপনার দেহ খাঁচা থেকে যেদিন উড়াল দেবে, সেদিন তার সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। এই অমল সত্য যত শীঘ্র মানুষ বুঝবে, তত শীঘ্র তার দুঃখ দূর হবে। ততদিন পর্যন্ত আপনার আমার সম্পর্ক, যতদিন যাবত এই আত্মা ভেতরে আছে। ও বাবা, কোন বাবা মারা গিয়েছে, সন্তান কান্না করছে, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, আমি তোমায় ছাড়া কি করে থাকবো, কান্নাকাটি করছে। শ্রাদ্ধে পিণ্ড দেবে, পুরোহিত ঠাকুরদা বলছে আর কান্না করো না, পিণ্ডটা দাও। এবার মনে করুন সেই শ্রাদ্ধ বাসরে যদি তার বাবা এসে হাজির হয়, ছেলেটা কি জড়িয়ে ধরবে না ভূত বলে দৌড়ে পালাবে? কথা বলুন। পালাবে। যার জন্য কান্না করছে সেই ব্যক্তিটাই তো এলো, কেন তাকে জড়িয়ে ধরছে না? তাহলে এতক্ষণ যে কান্না করলো, এই কান্নাটা রিয়েল না ফেক? এটা প্রকৃত কান্না না অভিনয়? গীতা লীলা নয়, গীতা লজিক্যাল সাবজেক্ট। এটা একটা দর্শন শাস্ত্র, এটা বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আপনি আমি যে কান্না করছি, কান্নাটা ফেক, এই রিলেশনটা ফেক, এই সম্পর্কটার কোনো ভিত্তি নেই। যার জন্য কান্না করছে সেই ব্যক্তি পুনরায় ফিরে এলো, কিন্তু তাকে আগের মতো জড়িয়ে ধরতে পারছে না, দৌড়ে পালাচ্ছে। এই সম্পর্কটার জন্য প্রকৃত সম্পর্কের আধার গোবিন্দকে আমরা ভুলে যাই। কতটা মূর্খ আমরা, কতটা স্বার্থপর আমরা, কতটা কৃপণ আমরা। রবীন্দ্রনাথের একটা ছোট্ট গল্প আছে, আমরা তো সাহিত্যের মানুষ, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। জীবিত অমৃত, এই গল্পে কাদম্বিনী নামে একটা চরিত্র আছে, যদি কোনোদিন পড়েন দেখবেন। এই কাদম্বিনী জমিদারের ভ্রাতৃবধূ, বাল্যে বিধবা, তাই জায়ের ছেলেকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিল। তৎকালীন সময়ে তো উন্নত চিকিৎসা ছিল না। ওই কাদম্বিনী দেহ রাখলো, কিন্তু সে মূলত মরে নাই। কবিরাজ এসে নারী ধরে বলছে মরে গেছে, তাই তাকে শ্মশানে পাঠানো হলো দাহ কার্য করানোর জন্য। কাদম্বিনীকে শ্মশানের দাহ কার্য করার জন্য একটা দোলনার মাঝে, আমরা যাকে রথ বলি, যা দিয়ে বানানো হয়, কাষ্ঠ দিয়ে বানানো হোক আর বাঁশ দিয়ে বানানো হোক, এখন তো সুন্দর পাওয়াও যায়, কিন্তু আপনাদের মন্দিরেও দেখেছি আছে রথ, আমরা যাকে বলি। এটা তো জড় জগতে আমরা বানিয়েছি, কিন্তু কর্মফল অনুযায়ী কার জন্য যে কি রথ আসে এটা আমরা কেউ বলতে পারবো না। রথ থেকে তাকে নামিয়ে শুয়ে রাখা হলো,
আর ওরা কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছে। কাদম্বিনী মূলত মরে নাই, দক্ষিণা বাতাস শেষে যখন তার গায়ে লাগলো চুপটা সে খুললো, এ কি আমি কোথায়, এটা তো শ্মশান। কাদম্বিনী যখন উঠে দাঁড়ালো, ভাবুন তো অবস্থাটা কি হবে। যারা এসেছিল তাকে শ্মশানে, ওরা দৌড়ে পালাচ্ছে, এই কি ভূত 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 বলছে, আরে আমি তো মরিনি। কেউ শুনছে না, গ্রামবাসী দৌড়াচ্ছে পালাচ্ছে। আরে কাদম্বিনী মরার